নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটি শব্দ মা, কিন্তু এই শব্দের মধ্যে নিহিত আছে সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড। দুঃখ পেলে মুখ দিয়ে বের হয় মা, ব্যথা পেলে আমরা ডাক ছাড়ি মা। জীবনের নানান টানা পোড়নে, অসহায় অবস্থায়, শোকে, তাপে, অসহ যন্ত্রণায় মুখে আসে একটি শব্দ মা। আর সন্তানের আকুল মা ডাকে মা যে সাড়া না দিয়ে পারেন না, মাকে যে সাড়া দিতেই হয়। আর সেজন্যেই মা সাড়া দেনও। মাত্র 3টি বিশেষ গুণের অধিকারী হতে পারলেই মায়ের ডাক আপনার কানে এসে পৌঁছবেই। শত বিপদেও আপনি তখন থাকবেন স্থির, কারণ আপনি জানবেন মা আছেন আর আমি আছি। ভাবনা কি আছে আমার? কোন সেই বিশেষ 3টি গুণ যা আপনার মধ্যে থাকলে চরম বিপদেও মা আপনাকে ঠিক রক্ষা করবেন? সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। ভক্তের কোনো জাত নেই, আর মায়ের সন্তানদের মধ্যে কোনো বিভেদ নেই। মা সতেরো, মা অসতেরো, মা মা সকলের। তাই বিভিন্ন শ্রেণীর মানুষ মায়ের কাছে গেছেন নির্ভয়, নিঃসংকোচে। শুধু পুজো বা প্রণামে মায়ের সন্তানদের নিবেদন যে শেষ হয়ে যায়নি। তারা জানতো যে মা জগদম্বা একটি অফুরন্ত স্নেহের খনি। তাই তার কাছে জীবনের শ্রেষ্ঠ কাম্য বস্তু তো পাওয়া যায়। তাছাড়া মাকে জোর করা যায়, দাবি করা যায়, প্রার্থনা করা যায়, আর ভয়ের কিচ্ছু নেই। এই ধারণার বশেই মায়ের বহু সন্তান সময় অসময় মায়ের কাছে নানান দাবি, আবদার আর প্রার্থনা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। অবশ্য তারা কেউ যে সামান্য কারণেই তার কাছে গেছে এমনটা কিন্তু নয়। তাদের যাওয়ার পেছনে ছিল একটা গভীর আরতি, অথবা জীবনের প্রতি তীব্র অসন্তোষ, বা মুক্তির প্রবল আকাঙ্ক্ষা, অথবা একটা অজানা অক্ষয় প্রাপ্তির দুর্বোধ্য আশা আর আকর্ষণ। এছাড়া কোনো পার্থিব কারণে তারা কেউ তার কাছে যাননি কখনো। কিন্তু তাহলেও তারা সকলেই যে একই স্তরের বা একই শ্রেণীর মানুষ ছিল এমনটা নয়। তাই মায়ের প্রতি তাদের অনেক আচরণ এবং ব্যবহারে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। কিন্তু মা যে সকলের, তাই লক্ষ্য করা যায় মা প্রত্যেকের সাথে তার প্রকৃতি এবং প্রয়োজন অনুসারেই আলাপ আর ব্যবহার করতেন। এই দিক দিয়ে মায়ের সন্তানদের মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। প্রথম এক শ্রেণীর মানুষ ছিলেন যারা খুব ধীর, চিন্তাশীল ও বৈরাগ্যবান। তারা মাকে সাক্ষাৎ ভগবতী বা তার অবতার বলে বিশ্বাস করলেও তার কৃপা ও আশীর্বাদ লাভের পরে আর কোনো কিচ্ছুর জন্য তার কাছে আসেননি, তাকে বিরক্তও করেননি। তারা মনে করতেন যে অন্তরের পাওয়াই হলো প্রকৃত পাওয়া, বাইরে পাওয়া শুধু তারই জন্য, এবং ওই জন্য চেষ্টা করাই মায়ের কৃপা এবং আশীর্বাদ লাভের সার্থকতা। এই জন্যে দীক্ষা লাভের পরে তারা অন্তর্মুখী হয়ে গেছেন। মায়ের কাছে যাতায়াত করেছেন খুব কম, এবং গেলেও সাধারণত একটি প্রণাম করেই তারা তৃপ্ত হয়ে ফিরে গেছেন। যদি কখনো কিছু প্রশ্ন করেছেন, মায়ের সংক্ষিপ্ত উত্তরই তাদের পক্ষে যথেষ্ট হয়েছে। অনাবশ্যক বা অতিরিক্ত কোনো কথা তারা মায়ের সাথে বলেননি। আর ঠিক এই জন্যই মায়ের লৌকিক জীবনের ঘটনাবলী সম্বন্ধে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা খুব কম ছিল। তার সম্বন্ধে তারা বলেছেনও খুব কম। তবে এদের দেখলে মা খুব আনন্দিত হতেন, এবং এদের কয়েকজন একবার জয়রামবাটি গেলে মা বলেছিলেন, ওদের মতো সন্তান যেন জন্মে জন্মে আমার হয়। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ ছিলেন যারা সংখ্যায় কম, যারা মাকে ছেড়ে বা মাকে না দেখে একদমই থাকতে পারতেন না। এদের অনেকেই বহু বছরই মার কাছে থেকে বা মায়ের কাছে ঘন ঘন যাতায়াত করে মায়ের সেবা করেছেন, মায়ের সম্বন্ধে নানান কথা প্রকাশ করে আমাদের সামনে তুলে ধরেছেন। এদের কেউ কেউ এরকম সেবা করেছেন মায়ের, যা সত্যিই বিস্ময়কর। বস্তুত এই সেবাই যে ছিল তাদের তপস্যা। আর এদের সম্পর্কেই মা বলেছেন, যে যার সে তার, যুগে যুগে অবতার। অর্থাৎ যে যার আপনার জন, সে তার সঙ্গে যুগে যুগে আসে। আর তৃতীয় এক শ্রেণীর মানুষ, যাদের সংখ্যা সব থেকে বেশি, তারা মায়ের কৃপা পেয়ে নিশ্চিন্ত হয়েছেন। তারা সাধন ভজন যে খুব বেশি করেছেন এমনটাও নয়, বা মায়ের কাছে যে খুব বেশি গেছেন তাও নয়।
তবে তাদের মনে এই দৃঢ় বিশ্বাস যে তারা সকলেই মাকে আঁকড়ে ধরেছেন এবং মার কাছ থেকে যখন দীক্ষা পেয়েছেন তখন মুক্তির জন্য দুর্ভাবনা করার কিচ্ছু নেই। অন্তত দেহান্তে মুক্তি তারা পাবেনি। তাই তারা কম বেশি কিছু নিয়মিত সাধন ভজন করে আর মায়ের ওপর একান্ত নির্ভরশীল হয়ে জীবনের কর্তব্য সম্পাদন করে গেছেন এবং যাচ্ছেন। এদের সম্পর্কে মা দুটি কথা বলেছেন। প্রথম, যে কিছুই না করবে সেও মৃত্যুর সময় তাকে পাবে, নিশ্চয়ই পাবে। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন সেটি হলো, যারা ভগবানের ওপরে নির্ভর করে, বিশ্বাস করে পড়ে থাকে, তাদের তো ওইটিই সাধন। আর চতুর্থ শ্রেণীর মানুষের বিশেষত্ব এই ছিল যে তারা মায়ের সেবক সেবিকা না হয়েও মায়ের কাছে বহুবার যাতায়াত করেছেন। মায়ের স্নেহ, মায়ের দয়ার ওপরে একটা বিশেষ দাবি খাটিয়েছেন। কেউ বেশ একটু জোর জুলুমও করেছেন। এইসব কারণে তাদের অনেকে মার সম্বন্ধে অনেক মূল্যবান কথা প্রকাশ করে আমাদের সমৃদ্ধ করেছেন। এদের মধ্যে অনেকেই তপস্যাপরায়ণ মানুষও আছেন এবং এদের সম্পর্কে মা বলে গেছেন, সকলেই আমার সন্তান, তবে ওদের সাথে আমার বিশেষ সম্পর্ক। দেখছো না, সব সময় যায় আসে, খুব আপনার। আর অদ্ভুত ব্যাপারটা এই যে মায়ের সন্তানেরা যখন মায়ের কাছে গেছেন, মায়ের কাছে গিয়ে বসেছেন, তখন তাদের মনে যে বাসনা এসেছে মা সঙ্গে সঙ্গে তা পূর্ণ করে দিয়েছেন। তাদের মুখ ফুটে কোনো কথা মাকে বলতেই হয়নি। কারো মনে হয়েছে মা যদি তাকে একটু সেবা করতে দিতেন তবে তার জীবন সার্থক হতো। কারো প্রাণে স্বাদ জেগেছে, মা যেভাবে নাগ মহাশয়কে সহস্তে প্রসাদ খাইয়ে দিয়েছিলেন তাকেও যদি সেভাবে দিতেন। কারো বা অভিমান, মা আমার সাথে একটুও কথা বলেন না, গল্প করেন না। কারো বা কামনা হয়েছে, মা যদি খেতে খেতে তাকে একটু প্রসাদ দেন তবে তিনি ধন্য হয়ে যান। কেউ মনে মনে ভাবছেন, মা যদি তার দিকে একটু ঘুরে বসতেন তবে মায়ের মুখখানা ভালো করে দেখে নিয়ে তার জীবনকে ধন্য করে নিতেন। কেউ বা ভাবছেন, আজকে যদি মায়ের শ্রীপাদ পদ্মখানি পুজো করতে পারতেন তবে তা কি সৌভাগ্যেরই না হতো। সন্তানদের মনের এই ক্ষুদ্র ইচ্ছেগুলো মা মুহূর্তে বুঝে যেতেন এবং সঙ্গে সঙ্গে তা পূর্ণ করে দিতেন। মা যে অন্তর্যামী, তাই মায়ের কাছে মুখ ফুটে সন্তানদের কোনো ইচ্ছের কথা কখনো প্রকাশ করতে হয়নি। মা স্থূল শরীরে এই পৃথিবীতে না থাকলেও সূক্ষ্ম শরীরে রয়েছেন, তাই সন্তানদের মনের ইচ্ছে মা আজও পূর্ণ করেন। মায়ের কাছে যে 4 শ্রেণীর ভক্ত আসতেন তাদের মধ্যে আপনি কোন শ্রেণীর সন্তান সেই বিচারের দায়িত্ব যে আপনাকেই নিতে হবে। মায়ের ডাক শোনার জন্য আপনার কানটিকে তৈরি করুন 3টি বিশেষ গুণাবলী আত্মস্থ করে। প্রথম, আপনার আমিত্বকে ত্যাগ করতে হবে। আপনার আমিত্ব অর্থাৎ অহং, এই অহংকে যে ত্যাগ করতেই হবে আপনাকে। এই সংসারে আপনি জানবেন যে আপনি শুধুই শূন্য। যা পেয়েছেন বা যা হারিয়েছেন সব তাঁরই দান। তার ইচ্ছে না হলে গাছের যে একটি পাতাও নড়ে না। তাই সবার প্রথমে আপনি আপনার আমিত্বকে বর্জন করুন। দ্বিতীয়, আপনাকে সাহসী হতে হবে। যারা ভীরু কাপুরুষ তাদের সাহায্য করার ক্ষমতা স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও নেই। ভয়ের মাধ্যমেই ক্ষয় হয়ে যায় তাদের সম্পূর্ণ জীবন। তাই আপনি সাহসী হয়ে উঠুন। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্যে আপনার অন্তরে শক্তি সঞ্চারিত করবেন স্বয়ং মা, কিন্তু পরিস্থিতির মোকাবিলা যে আপনাকেই করতে হবে। আর আপনি কখন সাহসী হতে পারবেন বলুন তো? যখন আপনি মায়ের ওপরে সম্পূর্ণ নির্ভর করতে পারবেন। দীক্ষিত হওয়ার যথার্থ ফল আপনি তখনই পাবেন। তৃতীয়, আপনাকে হতে হবে সৎ। সত্যের পথে যে আপনাকে চলতে হবে। সততার পথ দুর্গম কিন্তু নিশ্চিন্তের, কারণ এই পথে মা থাকবেন আপনার পাশে। আর যারা অসৎ পথে জীবনযাপনে অভ্যস্ত তারা যতই মায়ের নাম করুন না কেন, মা তাদের পাশে কখনো থাকবেন না। তাই যদি নির্ভাবনায় মাথা সোজা করে দিন যাপন করতে চান, আপনাকে সততার কাঁটা ভরা পথে যে চলতেই হবে। আর এই 3টি বিশেষ গুণ যদি আপনি আত্মস্থ করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি চরম বিপদে পড়লেও মাকে যদি আপনি ডাকেন, মা ঠিক আপনাকে রক্ষা করবে। এই নির্ভরতা থাকবে আপনার অন্তরে। তাই আপনি থাকবেন সব সময় শান্ত,
ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন অতিবাহিত করলে প্রত্যেকের জীবন অনেক বেশি সুন্দর এবং আনন্দের হয়ে উঠতে পারে। এই ভাবনা থেকে এই চ্যানেলটি তৈরি করা হয়েছে এবং এই চ্যানেলের প্রতিটি পর্বের বিষয়বস্তু নির্বাচিত হয় অধ্যয়নের মধ্যে দিয়ে। কোনোটাই কল্পনাপ্রসূত নয়। বিভিন্ন মহারাজদের মূল্যবান বক্তব্য এবং ঠাকুর মা ও স্বামীজির বাণী ও জীবন সম্বলিত বই থেকেই প্রতিটি পর্বের বিষয়বস্তু নির্বাচিত হয়। তাই প্রতিটি পর্বের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সের মধ্যে জানালে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুর মা ও স্বামীজির আশীর্বাদ যেন সবসময় আপনাদের মাথার উপরে থাকে, এই কামনা করেই আজকে আসি। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।